দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি বেঁচে থাকাকালীনই বহু বাহাজ মোবাহিসা হয়েছে। এরা তো আজকে চুনোপুটি, এদের বাপ দাদা সমতুল্য, এদের ঠাকুর দাদা সমতুল্য, তাদের সঙ্গে বাহাজ হয়েছে। পানি খালি পালিয়েছে, মুখ ঢেকে পালিয়েছে, আলো নিভিয়ে দিয়ে জঙ্গলের ভেতরে পালিয়েছে। এরা সে জাতের জাত। অতএব খুব ভালো করে লক্ষ্য করুন, আমি খুব বাংলি কথাই বলছি। মানুষের দিক লাগে যখন বোঝেন, একটু হ্যাঁ না বলো না, দিক লাগলে কি হয়? বাংলা কথায় বলে উত্তর পূর্ব জ্ঞান থাকে না। এবার দিক লাগলে উত্তর পূর্ব জ্ঞান থাকে, তাহলে উত্তর পূর্ব জ্ঞান থাকে না। এতগুলো লোক নামাজ পড়বো কেবলা দেখি ফিরে, যার দিক লেগেছে সে মনে করে উত্তর দিকে ফিরে পড়ছে, এরকম হবে তো নাকি? তাই যদি হয় তাহলে দিক লাগানো, দিক ছাড়ানোর যন্ত্র হচ্ছে বর্তমান কম্পাস। কম্পাসের সাহায্যে দিক ছাড়ানো যায়। তা যার দিক লেগেছে তার সামনে যদি দিক ছাড়ানোর জন্য কম্পাস এনে ছেড়ে দেন, কম্পাসটা ঘুর দিলেই কাঁটাটা ফন করে ঘুরিয়ে দাঁড়িয়ে যাবে উত্তর দক্ষিণে, ম্যাগনেটটা উত্তরমুখ হবে, বাকি 3 দিক বেরিয়ে যাবে। বর্ষাটা তুমি তো বলছো উত্তর দিকে ফিরে নামাজ পড়েছি, দেখো তো পশ্চিম দিকে ফিরে পড়িস। ও ঘুরে ফিরে ভালো করে দেখে বলছে, খোকা তোর কম্পাসের কাঁচা ঘুরে গেছে, আমার ব্রেন ঠিক আছে। কথা বুঝে গেছেন? তোর কম্পাসের কাঁটা ঘুরে গেছে, আমার ব্রেন ঠিক আছে। আমি বলছি উত্তর, এইটাই উত্তর। ও শালারা দিক ছাড়ানোর কোনো যন্ত্র আছে? কথা বুঝতে পারেন ভাই? তাহলে যেখানে মুযহাব সংক্রান্ত ব্যাপারে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস সমস্ত দলিল আদিলের দ্বারাতে মুযহাব মান্য করা ওয়াজিব বা ফরজ সাব্যস্তই, ইমানদার মুসলমান হিসাবে কোরআন ও হাদিসের দলিলগুলো তাদের মেনে নেওয়া উচিত ছিল। কিন্তু এমন দিক লেগেছে যে কোরআন ও হাদিসের ও দলিল মানা তার পক্ষে সম্ভব হচ্ছে না। ভাই খুব ভালো করে আপনি বুঝুন, আমি খুব সংক্ষেপে দুটি কথা বলছি। হাদিস পাকে আল্লাহ তাআলা রাসূল বলেছেন, ওয়ালানা আখিরা হাযিল উম্মাত আউয়ালুহা। সেই জমানার একদল মানুষ আগের জমানার ন্যায় প্রাচীন বলতে ভালো ভালো লোকদের ইহনাত করবে, ভালো ভালো লোকদের তহিন করবে, তাদেরকে অবুঝ ধারণা করবে। তিরমিজি শরীফের হাদিসে 15টা গুনার কথা বলা হয়েছে। তা 15টা গুনার শেষ নম্বর গুনাহ হলো ওয়ালানা আখিরা হাযিল উম্মাত আউয়ালুহা। সেই জমানার লোকগুলো আগের জমানার লোকদের গালিগালাজ করবে, ইহনাত করবে। আর এর দ্বারাতে কী হবে? অসংখ্য খোদার গজব পৃথিবীতে নাযিল হবে। এই হাদিসের ব্যাখ্যায় এতটুকু আমি বলতে চাচ্ছি, আপনি বলুন, বড় বিশ্বাস সৈয়দানা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একটা মুযহাব অনুসরণ করে চলেছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি একটা মুযহাব অনুসরণ করে চলেছিলেন। হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি একটা মুযহাব অনুসরণ করে চলেছিলেন। এই ধরনের 4 জনা পীর আমাদের 4টে মুযহাবের যে কোনো একটা মুযহাব তারা অনুসরণ করেছেন। শুধু তাই না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মতো লোক, আনোয়ার শাহ কাশ্মীরির মতো লোক, সৈয়দ হোসেন আহমদ মাদানির মতো লোক, মাহমুদ হাসান দেওবন্দির মতো লোক, আমাদের দেশের দাদা হুজুর কেবলার মতো লোক, দাদা হুজুরের পীর সুফি ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির মতো লোক, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহির মতো লোক, বসিয়াট আল্লামা হুজুরের মতো লোক। কটা লোকের নাম বলবে? এখান থেকে অন্তত 700-800-900 বছর আগের পর্যন্ত যে সমস্ত পীরানি তরিকাত আউলিয়া কেরাম বুজুর্গানদি জগৎ থেকে চলে গেছেন, সবাই কোনো না কোনো একটা মুযহাব তারা মানতেন। আজকে যদি মুযহাব মানাটা শিরক হয়, আজকে যদি মুযহাব মানাটা হারাম হয়, আজকে যদি মুযহাব মানাটা যদি অন্যায় হয় বা জাহান্নামে যাওয়ার পথ হয়, তাহলে আজকে যারা এই কথাগুলো বলছে, এই 1000 বছর ধরে লক্ষ কোটি মানুষ যারা মুযহাবের অনুসরণ করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, তাহলে এদের কথা মতো তারা যদি জাহান্নামে হয়, আপনারা বুকে হাতে বলুন জাহান্নামে তারাই না, আজকে যারা বলছে এরাই। এই বলে সেটা বলতে পারে না কথাগুলো। আমি খুব বাংলা কথাই বলছি। আগের জমানার যে সমস্ত মানুষেরা মুযহাব অনুসরণ করেছিলেন, আজকে যদি বলে মুযহাব অনুসরণ করা মহাপাপ বা জাহান্নামের কাজ, তাহলে কিন্তু এই লক্ষ কোটি লোক সব যাবে জাহান্নামে,
আজকে কতই বয়ের দেড় ঘন্টা লোক তারা বলছে না মজাব মানতে হবে না, তাহলে এদের কথা মোতাবেক ওদেরকে এহেনাত করা পরলোকগত সমস্ত পিরানি তরিকা, তাহলে কেন হুজুরদের তৌহিন করার ফলে এরা সব বেঈমান হয়েছে না হয়নি? এদের একটাও ঈমান আছে বলে মনে হয়? কোরআন পাকে আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই আয়াতে বহু তাফসীরের প্রমাণিত যে তোমরা যেটা না জানো জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো, আহলে যিকরকে জিজ্ঞাসা করো, তথা ইমাম মুস্তাহিদ কোরআন তত্ত্ববিদ্যারা তাদেরকে জিজ্ঞাসা করো। মোজাবের সরল সহজ কথা অর্থ হলো শরিয়াতের দলিল আদাল্লাহ ইমাম মুস্তাহিদ যা প্রকাশ করেছেন তার নাম মোজাব। শরিয়াতের দলিল চারটে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই চার দলিলের সমন্বয়ে শরিয়াত চলে। লামোজাবিদের মতবাদ হলো কোরআন আর হাদিস ছাড়া আমরা কিছুই মানি না। কোরআন হাদিস দিয়ে মানি, কোরআন হাদিস ছাড়া ইজমা কিয়াস করলে কি বলে শয়তানের কাজ হবে, আল্লাহ ছাড়া অন্যর হুকুম মানা হবে, অতএব এরা সব জাহান্নামে যাবে। তাহলে যারা ইজমা কিয়াস মানে আহলে হাদিস তথা মজাব বিদ্বেষের কথায় ইজমা কিয়াস মান্যওয়ালা দল এরা হবে জাহান্নামী। এখন একটা কথা আপনাদের বলি, খুব সংক্ষেপেই বলি শুনুন। এরা একটা ইশতেহার বার করে তাতে কিছু কিছু প্রশ্ন আছে সহিহ হাদিসে প্রমাণ করলে মেনে নেব। এখন যদি আমি প্রশ্ন চলি সহিহ হাদিসটা কোথায়, সহিহ হাদিস কীভাবে বোঝা যাবে? ওদেরকে যদি কিয়ামত পর্যন্ত সময় দেয় সহিহ হাদিস বার করতে পারবে? এই জন্যই পারবে না বলছি। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ যে সমস্ত হাদিস তত্ত্ববিদ হাদিস বেত্তাগণ সংকলন করে হাদিসকে, এই হাদিসগুলোকে তারা নিজেদের ব্যক্তিগত চিন্তায় সহিহ জয়ীফ নিরূপণ করেছেন। প্রথমত সাহাবাদের ব্রেনে ছিল হাদিসগুলো, সাহাবাদের পরে তাবেঈদের ব্রেনে, তাবেঈদের পরে তাবেঈদের ব্রেনে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ছিলেন সম্ভবত তাবেঈ। তিনি যখন হাদিসগুলো সংকলন করেছিলেন, যাদের কাছ থেকে হাদিসগুলো উদ্ধার করেছিলেন তাদের চরিত্র লক্ষ্য করেছিলেন কী ধরনের। এই চরিত্র লক্ষ্য করে তিনি নিজের ব্যক্তি চিন্তায় একটা শর্ত করেছিলেন। সেই শর্ত অনুযায়ী যে হাদিসটাকে সহিহ বলেছেন সেইটা সহিহ, যেটা হাসান বলেছেন সেটা হাসান, যেটা জয়ীফ বলেছেন সেটা জয়ীফ, যেটা মরফু বলেছেন সেটা মরফু, ইত্যাদি ধরনের 24 প্রকারের হাদিস আছে। এখন বলুন, যদি ইজমা আর কিয়াস মানলে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথমে জাহান্নামে যাবে, যেহেতু কিয়াস করে তিনি হাদিসের সত্য নিরূপণ করেছেন। আবার কথা বোঝা যাচ্ছে নাকি? আলেমরা যা আছেন তারা নিশ্চয়ই বুঝবেন। তো ইমাম বুখারী বলি, মুসলিম বলি, আবু দাউদ বলি, তাদের নিজের স্ব চিন্তায় একটা শর্ত ঠিক করে সেই শর্তের অনুকূলে যে হাদিসগুলো এসেছে সেগুলো সহিহ বলেছে, হাসান বলেছে। এখন যদি ইজমা আর কিয়াস মানলে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে ইমাম বুখারীকে জাহান্নামী বলার কারণে আজকের আহলে হাদিসরা জাহান্নামে হবে না? হবে না? ইমাম মুসলিমকে জাহান্নামী বলার কারণে আজকে যারা আহলে হাদিস বা মজাব বিদ্বেষী এরা জাহান্নামে হবে না? হবে না? কথা বোঝা যাচ্ছে না ভাই? এমনি ধরনের তাহলে কিয়াস যদি অমান্য করা হয়, হাদিস একটাও খুঁজে পাওয়া যাবে না, হাদিস একটাও কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন, 150 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কম বেশি কেউ বলেছেন 20 জন, কেউ বলেছেন 26 জন সাহাবার সংলাপ করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন কম বেশি তার গবেষণাতে হাদিসগুলোকে রেখে তিনি এতটুকুই বলেছেন, 70,000 হাদিসের গবেষণা করে 83,000 মশলা তিনি আবিষ্কার করেছেন। এটা সুবহানাল্লাহ বলা যাবে না? ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 83,000 মশলা তিনি মুসলমানদের ঈমান রক্ষা করার জন্য কোরআন হাদিস থেকে চুনে চুনে বার করেছেন। 83,000 মশলা তিনি যখন এই হাদিসগুলো সংগ্রহ করেছিলেন বা মশলাগুলো তিনি আবিষ্কার করেছিলেন, এই সজনা হাদিস বেত্তা ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদে তখন জন্ম হয়নি। এখন আমার বক্তব্য, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন হাদিস সংকলন করেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রেখে যাওয়া হাদিসগুলো তিনি তা সংগ্রহ করেছেন অনেক। এখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতের উপরে ফতোয়া দিয়েছেন। এখন
তাহলে ইমাম বুখারী যদি আবু হানিফার অনুসরণ করে থাকে, ইমাম আজমের অনুসরণ করে থাকে, ইমাম আজমের হাদিসগুলো যদি তিনি যদি সংগ্রহ করে থাকেন, তাহলে ইমাম বুখারীকেও তো আমি খানিকটা আমার দলে ধরতে পারি মযহাব হিসাবে আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি মেনেই নিয়েছিলেন। এখন আপনি বলুন, যদি মযহাব মানা যদি হারাম আর শিরক হয়, তাহলে ইমাম বুখারীকে ওরা হারাম শিরক বলে জাহান্নামে পাঠিয়েছে না পাঠায়নি? কথা বোঝা যাচ্ছে না ভাই সাহেব? এমনি ধরনের একের পর এক ধরলে দেখা যাবে এরা নিজেরাই জাহান্নামে হয়ে অপরকে জাহান্নামে পাঠাতে যাচ্ছে। ব্যাপার হচ্ছে কি জানেন, মযহাব বিদ্বেষীর ওরা অপরের জালসাজি করে বিভিন্ন রকমের কায়দায় নিজেদের মতটাকে কি বলে সহি করার জন্য চেষ্টা করেছে। বশার আল্লামা রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশাতে একটা বাহাল হয়েছিল, গুনিয়াতুত তালিমিন বলে বড় বিশ্বাস করে একটা বই লিখেছেন, গুনিয়াতুত তালিমিন। সেই গুনিয়াতুত তালিমিনে একটা শব্দ আছে, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একজনের শিষ্য বা শিষ্য মর্জিয়া ছিল। বাস বলতে যে একজন শিষ্য, কিছু শিষ্য মর্জিয়া ছিল। এই মর্জিয়া ছিল এই শব্দটাকে উড়িয়ে দিয়ে ওই মোহাম্মদী প্রেসের ছাপা একটা গুনিয়াতুত তালিবিন বার করে দেখানো হলো যে বড় পীর সাহেব কেবলা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ইমাম বুখারীকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে সমস্ত ছাত্র সব মর্জিয়া ছিল। মর্জিয়া বলতে একটি বেদাতি দল, যে দলের কথা ইসমাইল সাহেব বলছিলেন, যে দলের কথা আপনার জামিরুল হুদা সাহেব বলছিলেন, আমি সে ব্যাখ্যায় যাচ্ছি না। তাহলে মর্জিয়া ছিলেন। তাহলে ইমাম আজমের যদি সমস্ত ছাত্র মর্জিয়া হয়েও যায়, তাহলে তাতে কি ইমাম আজমের কোনো দোষ? ভালো করে খুব ঠান্ডা মাথায় বুঝুন, সেখানে শব্দটা রয়েছে বাস শিষ্য মর্জিয়া ছিল। বাস বলতে কোনো কোনো শিষ্য, কত বড় জালসাজি, তারা এই বাস শব্দটা উড়িয়ে দিয়ে সমস্ত শিষ্যকে মর্জিয়া বানিয়ে বসার হুজুর তাদের নিয়ে বাস করলেন। 8খানা গুনিয়াতুত তালিবিন জোগাড় করলেন, মিশরের সাফা, বেরিয়তের সাফা, বিভিন্ন এলাকার সাফা গুনিয়াতুত তালিবিন বার করলো। আর ওদের সাফা মোহাম্মদের প্রেসের সাফা গুনিয়াতুত তালিবিন হাজির করলেন। হাজির করে প্রমাণ করলেন যে বিশ্বের সমস্ত গুনিয়াতুত তালিবিন যত জায়গাতে সাফা হয়েছে, সমস্ত জায়গায় শব্দ আছে বাস শিষ্য মর্জিয়া ছিল, কিছু কিছু সূর্য মর্জিয়া ছিল। কেবলমাত্র মোহাম্মদী প্রেসের সাফা, সেই প্রেসের সেই বইটাতে বাস শব্দ উড়িয়ে দিয়ে সমস্ত ছাত্র মর্জিয়া ছিল। এইটি প্রমাণ করা হলো। আপনার কাছে বক্তব্য রাখার অর্থ এটাই বুঝতে চাচ্ছি, তাহলে এত বড় কারসাজি কর্নেওয়ালা, এত বড় জালসাদ, এত বড় মুনাফিক, এত বড় কি বলে চতুরতার সঙ্গে বড় পীর সাহেব কালার নামে বইটাকে উল্টোপাল্টা করে শব্দ উড়িয়ে দিয়ে ছেপে জনসাধারণ মানুষকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ থেকে কেটে আনার চেষ্টা করে বশার আল্লাহ মতো লোক যদি সেই সময় বেঁচে না থাকতেন, তাহলে আমার মনে হয় ওই কথাটাই প্রমাণ হয়ে যেত। বশার হুজুর 8-10 কারা গুনিয়াতুত তালিবিন বিভিন্ন প্রেসের সাবা সেগুলো আনার পরে সেগুলো পড়ে পড়ে শোনালেন। আর তারপরে বললেন মোহাম্মদী প্রেসের সাবা জালসাজ করে বাস শব্দ উড়িয়ে দিয়ে ইমাম আবু হানিফাকে জালসাজ আপনার বেদাতি প্রমাণ করার চেষ্টা করে। আপনি বলুন, সেই জাতের জাত তো এরা, যা কথা বলা যায়নি, সেই জাতের জাত তো এরা। তাহলে আজকে কেতাবের পরিবর্তন করি, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা না জানো এদেরকে জিজ্ঞাসা করো। কিয়াসুল মুস্তাহিদিনে বশির আল্লামা হাজারো দলিল দিয়েছেন কিয়াসের, এবং কিয়াস সম্বলিত কথাগুলোকে সেই জমানার মুস্তাহিদগুলো যারা মেনেছেন তা থেকে ইজমা বলা হয়। আপনি বলুন, কিয়াস যদি না মানা হয়, কিয়াস যদি না মানা হয়, ইসলাম কোনোদিন আপনার আপন জায়গায় দাঁড়াবে না, আপনি ইমানদার হতে পারবেন না। কেন বলছি আপনি ভালো করে বুঝুন। কোরআন শরীফে একটা স্পষ্ট মর্ম, কোরআন শরীফটা অস্পষ্ট মর্ম আছে। স্পষ্ট মর্মের দ্বারা নামাজ রোজা উযু গোসল পাক পাকে এগুলো জায়েজ করা হয়, কিন্তু কোরআন শরীফের অস্পষ্ট মর্মে এমন জিনিসগুলো আছে যে স্পষ্ট নেই। কোরআন শরীফে শুধুমাত্র বলা আছে লা তাকুলু রিবা, সুদ খেও না। সুদ কারে বলে ব্যবস্থা নেই। সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটাকে নিয়ে তিনি সুদের ব্যাপার বলেছেন, সুদ হারাম। 6টা জিনিসের নাম বলেছে, 6টা জিনিসের সুদ হারাম বলে, সোনা রূপো, গম জব তুলো ইত্যাদি 6টা জিনিসের বলেছে এটা হারাম। কিন্তু 6টা জিনিস বাদ দিয়ে বাকিগুলো কী হবে? ইমাম মুস্তাহিদগণ এই অস্পষ্ট অর্ম গবেষণা করে বার করেছেন
যেহেতু কোরআন শরীফে সুদ হারাম বলা হয়েছে, সুদ কারে বলে সেই ব্যাখ্যায় কম দিয়ে বেশি নেওয়ার নাম সুদ। একেবারে আপনার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা বিষয়ের সুদের কথা কেটা হাদিসে উল্লেখ করেছেন। ইমাম মুস্তাহিদগণ এই 6টা জিনিসকে সামনে ধরে সোনার উপর ধরে তাবা টাবা ইত্যাদি সুদ হারাম বলেছেন। এবং আপনার কি বলে কড়াই কি বলে অন্যান্য জিনিসের সুদের আপনার কি বলে অনুকরণ করে আপনার গম জব ইত্যাদি সুদ হারাম বলেছেন। এটার নামে হচ্ছে কেয়াস। এখন আপনি বলুন, যদি নাকি কেয়াস অমান্য করা হয় তাহলে 6টা জিনিসের সুদ বাদ দিয়ে অন্যান্য সুদ তাহলে খাওয়া জায়েজ হবে? এই জায়েজ হবে না। এটা ইমাম মুস্তাহিদের কথা। যদি প্রকাশ্যে কোরআন মেনে চলতে হয়, যদি ইজমা কিয়াস না মানেন, তাহলে একটা কথা বলুন তো, কোরআন শরীফে লাহমাল খিনজির বলা আছে প্রকাশ্য কোরআনে, যে লাহমাল খিনজির মানে শুকরের গোশত তোমাদের জন্য হারাম। তাহলে কোরআন মেনে যদি চলতে হয় তাহলে শুকরের গোশত হারাম বলে বাদ দিলাম, কিন্তু শুকরের চর্বি, দুধ, পশম, হাড় কি করবেন? আবার কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যায়নি? কোরআন শরীফ মেনেই যদি চলতে হয় তাহলে কোরআন শরীফ মানলি শুকরের গোশত তোমার জন্য হারাম। গোশত বাদ দিয়ে চর্বি, পশম, দুধ ইত্যাদি তুমি খেতে পারো। এখন এর উপরে ইজমা করেছেন, কিয়াস করেছেন ইমাম মুস্তাহিদগণ। যেহেতু গোশত হারাম, গোশতের আবরের হাড় হাড্ডি থাকে, চর্বি থাকে, ওই অনুকরণে সবটাকে হারাম বলেছে। এখন ইজমার কিয়াস না মানলে তো শুকরের গোশত বাদ দিয়ে বাকিগুলো খাওয়া যায়, তাকে সুবিধা হবে। অতএব ইজমা কিয়াস মেনো না। এ খুব মুশকিলের কথা ভাই সাহেব। আপনি বলুন, ইজমা কিয়াস যদি না মানা হয় তাহলে একজন মুসলমানের ঈমান রক্ষা করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। কোরআন শরীফের 14টা মেয়ে লোকের বিয়ে করা হারাম বলা আছে প্রকাশ্য কোরআন শরীফ। হরিলমাত আলিকুম মাহাতকুম বানাতকুম আখাত ইলাল আখির। এই আয়াতে 14 জন মেয়ে লোকের কথা আপনার জন্য হারাম করা আছে। তাতে বোন আছে, মা আছে, খালা আছে ইত্যাদি ধরনের 14 জন নারী তুমি বিয়ে করতে পারো না। এই 14 জন নারীর ভিতরে দাদি আর নানি নেই। প্রকাশ্যে কোরআনে 14টা মেয়ে লোক বিয়ে করা তোমার জন্য হারাম। এই 14টা মেয়ে ছেলের ভিতরে দাদি আর নানি নেই। মা বলা আছে, খালা বলা আছে, আপনার কি বলে বোন বলা আছে ইত্যাদি ধরনের 14 জন নারী, কিন্তু তার ভেতরে দাদি আর নানি নেই। তাহলে কোরআন শরীফ যদি প্রকাশ্যে মেনে যদি চলতে হয় তাহলে ওদের পক্ষে দাদি নানি বিয়ে করা যায় থাকবে। কথা বোঝা গেছে না ভাই? কিন্তু দাদি নানি বিয়ে করা তো হারাম বলিতেছেন ইমাম মুস্তাহিদগণ। আমরা আহলে সুন্নাতুল জামাত ইমাম মানি, সেহেতু ওটা আমাদের পক্ষে হারাম। ওরা যদি বলে আমরা কোরআন হাদিস মানি আর কিচ্ছু মানি নে, তাহলে এদেরকে কাল থেকে 2টা দাদি নানি বিয়ে করুক, দেখেন সমাজে পিঠির চামড়া কী করে উঠে যায়। আর এত বড় সভা করতে হবে না। ওদের গ্রামে গ্রামে বলুন দাদি নানি বিয়ে করবি কেন বল। কথা বোঝা যাচ্ছে ভাই? পরিষ্কার। আপনি বলুন, এই সমস্ত কথাগুলোতে ইজমাই মশলা, কিয়াসি মশলা, এগুলো আমরা মানি। আপনি বলুন, কোরআন শরীফে যে জেদ জবর আছে, জেদ জবর বলতেন ধারকাপ জেদ জবর, এই জেদ জবর কবে তৈরি হয়েছে? হাজ্জাজ বিন ইউসুফের আমলে। হিজরি সম্ভবত 4র্থ কিংবা 5ম শতাব্দে এসে হাজ্জাজ বিন ইউসুফ একটা অত্যাচারী লোক, বদকার লোক ছিল। এই লোকটা কোরআন শরীফের আকার ওকার তথা জেদ জবর বসেছিলেন। তৎকালীন জমানার ইমাম মুস্তাহিদ যারা ছিলেন তারা চিন্তা করেছিলেন হাজ্জাজ বিন ইউসুফ যদিও খারাপ লোক, কিন্তু এই কাজটা করেছে ভালো, জনসাধারণের জন্যে এই কোরআন শরীফ পড়ার সুবিধা হবে। যে জবান নোক্তা পেশ তিনি বসিয়েছিলেন। এখন বলুন, আমরা ইজমা কিয়াস মানি বলে হাজ্জাজ বিন ইউসুফের দেওয়া জেদ জবরের উপরে ইজমা হয়েছে। ইজমাই মশলা উম্মতে মুহাম্মদের উপরে মেনে নেওয়া ওয়াজিব। অতএব আমরা সেই ওয়াজিব মেনে নিয়ে কোরআন শরীফ জেদ দেওয়া কোরআন শরীফ আমরা পড়ি। এখন ওরা যদি মনে করে ইজমার কিয়াস আমরা মানি নে, মোথাম মানি নে, তাহলে এখন এই জেদ জবর দেওয়া কোরআন শরীফ পড়ে ওরা জাহান্নামে যাবে না? যাবে না? কথা বোঝা যাচ্ছে নাকি ভাই? সব তো চুপচাপ। জেদ জবর দেওয়া কোরআন শরীফ বেদাত। যেহেতু হাজ্জাজ বিন ইউসুফ জেদ জবর দিয়েছেন, কিন্তু জেদ জবর দেওয়াটা ভালো কাজ মনে করে ইমাম মুস্তাহিদ মেনে নিয়ে ওর উপরে ইজমা হয়েছে। আমরা আহলে সুন্নাত জামাতের লোক ইজমা মানি, কিয়াস মানি, এটা শরীয়তের দলিল বলে বিশ্বাস করি বলি কোরআন শরীফের জেদ জবর দেওয়া কোরআন শরীফ আমরা পড়ি। তোমরা যদি মনে করো যে না জেদ জবর দেওয়া কোরআন শরীফ পড়বো না, ওটা ইজমা কিয়াসে মশলা হারাম,
এখন যদি তোমরা পড়ো তাহলে যে কোরআন শরীফ পড়ে তোমরা জাহান্নামে যাবে না, যাবে না? কি ভাই, ওরা জাহান্নামে যাবে না, যাবে না? তাহলে আমরা ইজমা কিয়াস মানি বলে ও জাহান্নামে যাবে না, ওটা আমরা পড়ি। আপনি বলুন, হাজারো মশলা যদি আপনি কিয়াস না মানেন, ইমানের জায়গায় দাঁড়াতে পারবেন না। কোরআন শরীফে আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত 28, 29, 30টা অক্ষর আছে। এই দাঁড়িটার নাম আলিফ, এই একটা দাগ দিয়ে নিচে নোকটা বে, কিয়ামত পর্যন্ত যদি সময় দেই এই এক নোকটা নিচে এইটে বে, আর এইটার নাম আলিফ, এই উপরে 2 নোকটা এটা হচ্ছে কাব বা তে, উপরে 3 নোকটা এইটার নাম সে। এই যে অক্ষরগুলো, আরবি অক্ষরগুলো আমরা পড়ি, আবার কথা বুঝতে পারছেন? কিয়ামত পর্যন্ত যদি সময় দেই যে এইটার নাম আলিফ আর এইটার নাম বে, হাদিস থেকে বা কোরআন থেকে একটা আয়াত বের করে বলে দাও এটার নাম বে আর এটার নাম তে, এটা সে, হাদিস এবং কোরআন থেকে যদি বার করতে পারো আমরা খানিকটা মেনে নেব। কিন্তু কিয়ামত পর্যন্ত সময় দিচ্ছি, জীবনভর না। এই অক্ষরের নাম যে এই, এটা কিন্তু হাদিস কোরআনে নেই। যারা কেরাত তত্ত্ববিদ তারাই কিন্তু অক্ষরগুলো ঠিক করেছেন। আমরা ইজমা কিয়াস মানি বলে কেরাত তত্ত্ববিদদের কথা মতো আলিফ বে তে সে আমরা পড়ি। কিন্তু তোমরা যদি হাদিস কোরআন থেকে এইটে বে আর এইটে তে যদি বার করতে না পারো আর সেটা যদি পড়ো, তাহলে ইজমা কিয়াস মেনে তোমরা জাহান্নামে যাবা না, যাবা না? কথা বোঝা যাচ্ছে ভাই? তাহলে মোজাব কেন মানতে হবে বোঝা যাচ্ছে? মোজাবের দরকার আছে না নেই একটু বলুন না? মোজাবের দরকার আছে না নেই? যদি দরকার থেকে কতগুলো ভালো করে পড়ুন। আপনি বুঝুন, কোরআন শরীফে বলা হয়েছে ওয়ারাতিলের কোরআন আর তারতিলা, কোরআন বিশুদ্ধ হবে, তারতিল সহকারে কোরআন পড়ো, ব্যবস্থাপনার সঙ্গে কোরআন পড়ো। কিন্তু কোরআন পড়ার কথা কোরআন বলা হলো তরতিব তথা ব্যবস্থার সঙ্গে পড়ো, কিন্তু ব্যবস্থাটা কি, কোন ব্যবস্থা পড়বে এটা কিন্তু কোরআন শরীফে নেই। কোরআন শরীফ শুধু বলা হয়েছে ওয়ারাতিলে কোরআন আর তারতিলা, কোরআন শরীফ তোমরা ব্যবস্থাপনার সঙ্গে ভালো ব্যবস্থায় তোমরা কোরআন পড়ো, কিন্তু সেই ভালো ব্যবস্থাটা কি এটা তো কোরআন শরীফে নেই। এখন এই কোরআন শরীফের 28টি অক্ষরে 16-17টা যায় মাখরে জাতীয় উচ্চারণের স্থল আছে, সেই জায়গা থেকে উচ্চারণ করতে সে এক জায়গাতে হয়, তে এক জায়গাতে হয়, জিম এক জায়গাতে উচ্চারণ হয়, সিন এক জায়গাতে। এই যে উচ্চারণ ব্যবস্থা, তসবিদের ব্যবস্থা দিয়েছেন তসবিদ তত্ত্ববিদ কারিগণ। আমরা ইজমা কিয়াস মানি বলি কারীদের ব্যবস্থার ভিতর দিয়ে আমরা এই কোরআনগুলো পড়ি, এবং সেই কারীদের ব্যবস্থার ভিতর দিয়ে কোরআন না পড়লে অনেক সময় দেখা যাচ্ছে কুফরি কালাম হয়ে যায়, অনেক সময় দেখা যাচ্ছে অক্ষরের উল্টোপাল্টা হয়ে গেলে নামাজ বাতিল হয়ে যায়। আমরা ইজমা কিয়াস মেনে মোজাব মানি বলি কেরাত তত্ত্ববিদ আলেমদের ওই কথা মোতাবেক সেই মাখরে উচ্চারণ করে কোরআন শরীফ আমরা পড়ি। গোটা পৃথিবীতে লক্ষ কোটি মানুষেরা সেই কিরাত অনুসরণ করেই তারা কোরআন শরীফ পড়ে। এখন মোজাব বিদ্বেষী লামজুবি দল যদি মনে করে ইজমার কিয়াস আমরা মানি নে, ওটা মানলি জাহান্নামে যেতে হবে, তাহলে কেরাতের এই বিশুদ্ধ ব্যবস্থা যে কেরাত তত্ত্বগুণ দিয়েছেন এরা এই কেরাত এইভাবে পড়ে ওরা